আবু বকর চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, পয়গম্বর, এই সফরে কেন আপনি আবু বকরকে সঙ্গী বানালেন না গো নবী? দুনিয়ায় যত সফর করেছে এই আবু বকরকে ছাড়া কোনো সফর করেন নাই ও নবী। কেন আপনি আবু বকরকে রেখে একা এই সফরে পাড়ি জমালেন? বলেন এই আবু বকর একা একা কেমনে দিনগুলা পার করবে, কেমনে আমি কাটাবো? এই কথা বলে নবীর কপালের মধ্যে চুমু লাগাইয়া দেয়। হযরত আবু বকরের চোখের পানি নবীর এই যে চাদরের মধ্যে লেগে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর কান্না জড়িত কণ্ঠে বের হয়ে ডাক দিয়া কয়, ভাই ওমর, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই ওমর, পাগলামি করিও না, বন্ধ করে দাও। আল্লাহর নবী দুনিয়ায় নাই। ওমর, তুমি নিজেকে নিজে কন্ট্রোল করার চেষ্টা করো। ওমর বলেন, আমার ভাই আবু বকর যখন এই কথাটা আমাকে বলল, হাত থেকে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেল, আমিও জমিনের মধ্যে বসে পড়লাম। আমার নবী দুনিয়ায় নাই। আমি ওমর আর সহ্য করতে পারলাম না। আবু বকর জড়ায় ধইরা ওমরকে কান্না করে, ওমর আবু বকরকে জড়ায় ধরে কান্না করে। যেমন অভিভাবক হারাইয়া সন্তানেরা ভাই ভাইকে জড়াইয়া কান্না করে, এক সাহাবী আরেক সাহাবীকে জড়াইয়া ধরে কান্না করে, আর নবী শোকে শোকাহত হয়ে পড়েন। ওদিকে হযরতে বেলাল একদিন সমস্ত গাটুরিগুলো গুছাইয়া মদিনা ছেড়ে চলে যাবেন। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল, নবীও নাই, তুমিও নাই, চলে যাও। কে আযান দিবে, কার আযান আমরা শুনবো রে বেলাল? হযরতে বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, যে মদিনায় নবী নাই ওই মদিনায় আজ থেকে বেলাল আর কোনদিন আযান দিবে না। আমি আযান দিব, আমার নবী নামাজে মুসাল্লায় দাঁড়াবে না, এইটা তো আমি আর সহ্য করতে পারবো না। এই কথা বলে হযরতে বেলাল গাটুরি গুছাইয়া চলে গেল সেই দামেস্কে। আবার বেশ কিছুদিন পর হঠাৎ করে নবী বেলাল স্বপ্ন দেখে নবী ডেকে বলে, বেলাল, কি এমন অন্যায় করলাম? আমার জন্য কি তোমার দিলের ভিতরে কোনো মায়া হয় না রে বেলাল? কত মানুষ কত দূর দূরান্ত থেকে আমার রওজার কিনারে আইসা দাঁড়ায়, তোমার কি একটা বারের জন্য আমার রওজার পাশে দাঁড়াইতে মনে চায় না? হযরতে বেলাল ঘুম থেকে সজাগ হইয়া গাটুরি গুছাইয়া আবার মদিনার দিকে রওনা করলেন। যখন বেলাল মদিনায় রওনা করলো, মদিনার মানুষের মধ্যে একটা কান্নার রোল পড়ে গেল। ওই ছোট ছোট বাচ্চা পর্যন্ত কান্না করে আর ডেকে ডেকে বলে, রে মা, তাকাইয়া দেখো নবীজির বেলাল মদিনায় আগমন করেছে। আমাদের মন বলে বেলাল যদি আযান দেয় পুনরায় নবী আবারও মদিনায় ফিরে আসবেন। এই বাচ্চা এই কথা বলে আর চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। মহিলারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে গেছে শুধুমাত্র বেলালের জবানে একটু আযান শোনার জন্য। সমস্ত সাহাবায়ে কেরাম ঘিরে ফেলল, বেলাল আযান দাও। তুমি চলে যাওয়ার পরে কত আযান শুনলাম, কিন্তু তোমার আযানের মতো শুনতে পাই না রে বেলাল, তাড়াতাড়ি করে আযান দাও। বেলাল কয়, মদিনার লোকেরা রে শোনো, যে মদিনায় নবী নাই ওই মদিনায় আর বেলাল কোনদিন আযান দিতে পারে না। এই কথা বলার পরে সবাই চিন্তা করলো হযরতে হাসান হুসাইন ছাড়া কাজ হবে না। হাসান হুসাইনকে খবর দেওয়া হলো। হাসান হুসাইন ঈসা বেলালকে জড়ায় ধরে কান্নায় ভেঙে পড়লো, বেলাল, নানাও নাই, তুমিও নাই। ও বেলাল, আযান শুনি কিন্তু তোমার আযানের মতো হয় না রে বেলাল। আমাদের দিকে তাকাইলো কি নানার কথা মনে হয় না রে বেলাল। তাড়াতাড়ি করে একটু আযান দিয়ে আমাদের দিলটারে ঠান্ডা করে দাও। হযরতে বেলাল যখন দাঁড়াইয়া আযান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল যখন বলল, বেলাল জমিনের মধ্যে অজ্ঞান হয়ে টাস করে পড়ে গেল।
বেলাল আর হুঁশে নাই। সবাই যখন ধরাধরি করে বেলালকে শান্ত করে আবার হুঁশ ফিরিয়ে আনলো। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, বেলাল তুমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললা, জমিনের মধ্যে অজ্ঞান হয়ে কেন পড়ে গেল? হযরত বেলাল ডাক দিয়া কয়, ও মদিনার লোকেরা রে, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আযান দিতাম, ঘাটটা ডান দিকে ঘুরে দেখতাম আমার নবী মিম্বরে বসে বসে আমার দিকে তাকায় থাকতো, কিন্তু আজ আমি তাকাইয়া দেখি নবী নাই। আমি বেলাল সহ্য করতে পারি নাই। বেলাল বসে আসার পরে রওজা কিনারায় গিয়া রওজাটারে শক্ত করে ধইরা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, পয়গম্বর যেই মদিনায় আপনি নাই, কেন ওই মদিনায় আবার পুনরায় বেলাল কি ফিরায় আনলেন গো নবী? আজান দিলাম, মিম্বর খালি, মেহরাব খালি, যেই জায়গায় আপনি বসতেন ঘুরতেন সেই জায়গাগুলো খালি পড়ে আছে। এরে আল্লাহর বান্দা হযরতে বেলাল নবীর প্রেমে এতটাই পাগল হয়ে গেল, বলে যে নবীর থেকে দূরে চলে গেল শুধু নবীর মহব্বতের কারণে, সহ্য করতে পারে না এই জন্য। আবার যখন ফিরে আসলো নবীর মায়ায় হযরতে বেলাল জ্ঞান হারায় ফেললো। ওই নবী যদি তোমার আমার জন্য এতটাই করতে পারে, আমি আপনি উম্মত হিসেবে নবীর মহব্বত দিলের ভিতরে থাকার দরকার আছে না? এজন্য ভাই লম্বা চূড়া নয়, ওই দিনটার কথা ভয় করো, আল্লাহকে মানো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রাসূলের ইত্তেবা করো, মুহাম্মদ পরিপূর্ণ দিলে। বলে আমি কখন নিজেকে হেফাজত করব? বাঁচানোর জন্য মানুষ উঠে পড়ে দুর্বল হাসরের ময়দানে। বলে দুনিয়াতে ইসরাফিল যখন প্রথম ফুৎকারটা দিবে, মানুষের অবস্থাটা ঠিক এমনই হয়ে যাবে। তখন আর কেউ বসে থাকতে পারবে না, ফোন করে জিজ্ঞেস করার সুযোগ পাবে না, এই তোর বাড়িঘর কি কাঁপে কাঁপেনি, এই তোর এলাকার জমিন কাঁপেনি, এই কথা বলার সুযোগ পাবে না। কিন্তু এমন ভয়াবহ রূপ ধারণ করবে, ফলে বান্দা অস্থিরতা অবলম্বন করে এদিক সেদিক পালানোর চেষ্টায় ব্যস্ত হবে, কিন্তু পালানোর কোন সুযোগ। এলাকার মুসলমান আল্লাহ আরো ভয়ঙ্কর কথা বলে, শোনো হে মানুষ, আল্লাহ বলে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলে, গোলাম ওই দিন এমন একটা আওয়াজ, এমন একটা অবস্থা হবে, ইসরাফিলের ফুৎকারের আওয়াজটা এতটাই ভয়ানক হবে, এতটাই ভয়ঙ্কর হবে। বলে ওই সময় নিজের কলিজার টুকরা সন্তানকে মা কোলের মধ্যে করে বড় আদর করে যত্ন করে দুগ্ধ পান করা হবে। ইসরাফিলের আওয়াজ এত বিকট, ওই আওয়াজে শোনার সাথে সাথে মা এতটাই দিশেহারা পেরেশান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। বলে মা এমনটাই বেখেয়ালি হয়ে যাবে, নিজের কোল থেকে দুগ্ধ পান করার বাচ্চাটা জমিনের মধ্যে পড়ে যাবে, জনম দুঃখিনী মা টের করতে পারবে না। আল্লাহ তাআলা আরো ভয়ঙ্কর কথা বলে, হে মানুষ, আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, আমার ইসরাফিলের আওয়াজ এত বিকট, ওই আওয়াজ শোনার সাথে সাথে ওই অবস্থায় দুনিয়ার মধ্যে যত মায়েরা থাকবে গর্ভবতী অবস্থায়, কারো গর্ভের বাচ্চার বয়স হবে 3 মাস, 5 মাস, 7 মাস, 3 দিন, 2 দিন, এক কথায় যত ধরনের গর্ভধারিণী বাচ্চা থাকবে, মহিলারা থাকবে, যেই ধরনের বাচ্চাই থাকুক না কেন, যেই কয় দিনের হোক না কেন, যেই কয় মাসের হোক না কেন, ইসরাফিলের ফুৎকারটা এত বিকট আওয়াজ, এত বিকট রূপ ধারণ করবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে, গর্ভের বাচ্চাটা পর্যন্ত খালাস হয়ে যাবে, জনম দুঃখিনী মা ব্যথার কথাটা, কষ্টের কথাটা পর্যন্ত অনুবাদ করার মতো সময় পাবে না। এই চিন্তা করা যায় যে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মায়ের যে কি পরিমাণ কষ্ট হয়। একটা সন্তান যখন গর্ভে থাকে, মা যে কি পরিমাণ কষ্ট করে, এটা আজকে মাকে গিয়ে যদি প্রশ্ন করা হয়, ও মা তুমি এই 2টা কথা আমার একটু স্মরণ করে। 1 নম্বর, মা তো আমি তো
যখন ছিলাম ওই সময় তোমার কেমন কষ্ট হয়েছিল রে মা। 2 নম্বর, আমি যেদিন তোমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছি কি পরিমাণ কষ্ট করেছিল একটু বলো। আমি আল্লাহর কসম করে বলতে পারি রে ভাই, মা যদি বেঁচে থাকে আর 2টা প্রশ্ন যদি করা হয় ওই মা চোখের পানি ধরে রাখতে পারবে না। কারণ এই 2টা সময়ের কথা দুনিয়ার মা জাতি ছাড়া অন্য কাউকে বলেও বোঝানো সম্ভব নয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ শোনো, আমি যে তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে লালন পালন করেছিলাম, তুমি স্তরে স্তরে বড় হয়েছো, এমনি এমনি হও নাই। আল্লাহ আমার এই তেলাওয়াত কিন্তু আয়াতগুলোর মধ্যে বলে বান্দা আমি আল্লাহ তোমাকে 7 স্তর পেরিয়ে তোমাকে মানুষ রূপে রূপান্তরিত করেছি। প্রথমত আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, বলেন মানুষ সৃষ্টির প্রথম সূচনা হলো মাটির মৃত্তিকা, মাটির সারাংশ। মুফাসসিরিনে কেরাম বলেন যখন মা বাবা এক জায়গায় মিলিত হয়, যখন তাদের বীর্যটা এক জায়গায় জমা হয়ে যায়, ঠিক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করেন, হে আমার ফেরেশতারা এই জমিন থেকে সামান্য মাটি মা বাবা বীর্যের মধ্যে মিশ্রিত করে দাও। এজন্যই তো বলা হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে মাটির দ্বারা বানাইলাম, মাটির সাথে মিশে যেতে হবে, আবার পুনরায় মাটির থেকে পুনরুজ্জীবিত করবেন কি। ওই আল্লাহ তাআলা বলে গোলাম শোনো, এক সময় আবার এমন একটা অবস্থা হয় এই যে মায়ের গর্ভের বীর্যটা আমি আল্লাহ এটাকে রক্ত আকারে তৈরি করে দেই, রক্তটা আবার একটা গোশত আকারে তৈরি হয়ে যায়। ওখান থেকে আল্লাহ তাআলা মানুষের হাড্ডিগুলা বানায়। হাড্ডি বানানো হয়ে গেলে আবার এই হাড্ডি দ্বারা গোশত দ্বারা হাড্ডিগুলারে আবর্তন করে। মোটামুটি দেহ আকারে যখন তৈরি হয়ে যায় তখন রূহ নামক দৌলতটা আল্লাহ তাআলা মানুষের ভিতরে দিয়ে দেয়। এতদিন মায়ের গর্ভের মধ্যে বীর্য আকারে মা জানলেও মায়ের তেমন কষ্ট নাই। মায়ের গর্ভের মধ্যে আমি রক্ত আকারে মা জানে, কিন্তু মায়ের তেমন কষ্ট হয় না। কেননা বলে মা সন্তান কখনো মাকে কষ্ট দেয় না, জ্বালা পোড়া করে না। কিন্তু আস্তে আস্তে করে ধাপে ধাপে যখন রূহটা পেয়ে গেল, সন্তান কখনো কখনো হাতের দ্বারা মায়ের গর্ভের মধ্যে পেটের মধ্যে ঘুষা মারে। জনম দুঃখিনী মা ব্যথার কারণে চোখের পানি ফালায় ফালায় গভীর রাতে কান্না করে। এরে আল্লাহর বান্দা মা বলবে এ বাবা আমি কখনো কখনো রাতের বেলা ঘুমানোর জন্য বিছানার মধ্যে শুয়ে পড়তাম, এমন সময় তুমি আমার পেটের মধ্যে পায়ের দ্বারা লাথি মেরেছো, আমি মায়ের ঘুম ভেঙে গেল। ব্যথা, এত ব্যথা, এত কষ্ট, আমি মা আর একটা মুহূর্তের জন্য রাতের বেলা ঘুমাইতে পারলাম না। ওই মা সারা রাত চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হাজারো কষ্ট আমার হয়ে হোক আমি মেনে নিব, আমি ধৈর্য ধারণ করে নিব, তবু আমার গর্ভের সন্তানের কোনো অমঙ্গল আমি মা আশা করতে পারি না। এলাকার মুসলমান, মা সন্তানটাকে গর্ভে রাখার পর যখন ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সময় দিনকাল চলে আসে, ওই সময় এই আগ মুহূর্তে মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়। প্রসব বেদনা শুরু হওয়ার পর কি পরিমাণ যে কষ্ট হয়, দুনিয়ার মায়েরা বলে যে এমন ব্যথা জীবনে আমাদের শরীরের মধ্যে অনুভব হয় নাই। ওই ব্যথা অবস্থায় স্বামীর থেকে বিদায় নেয়, আপন জনদের থেকে বিদায় নেয়, সবার থেকে বিদায় নেয়। স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আমার
দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে জন্মের মতো বিদায় দিয়ে দাও, দোয়া করে দাও। কারণ আমার এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে যে আমি মনে হয় মরে যাবো অবস্থা, দুনিয়ায় আর মনে হয় বাঁচবো না। স্বামী সান্ত্বনা দেয়, ও বিবি, কিছুক্ষণ পরেই তো তোমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হইবে, তুমি কেন কান্না করো, তোমার তো খুশির খবর। সন্তানের কই কথা শোনার পরে মা ডাক দিয়া বলে, ও স্বামী, আপনি দেখেন না কত সন্তান ভূমিষ্ঠ করাইতে গিয়া কত মা ওই যে হসপিটালের বেডের মধ্যে লাশ হয়ে পড়ে আছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মন বলে যে পরিমাণ কষ্ট, আমার মন বলে আমিও মনে হয় দুনিয়াতে বাঁচবো না, আপনি আমাকে মাফ করিয়া দেন। তবু ওই কষ্টের সময় সন্তানের জন্য কখনো মা বদদোয়া করে না, আঘাত করে না, ব্যথা দেয় না। ওই রাজশাহী এক হসপিটালের ঘটনা শুনছিলাম, এক মহিলা প্রসব বেদনা শুরু হয়ে যায়। ওই মহিলাটাকে যখন মানুষের পরামর্শ অনুযায়ী ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানায় দিল, যদি সন্তান বাঁচাতে চান তো মা বাঁচবে না, মা বাঁচাতে চাইলে সন্তানকে বাঁচানো যাবে না, কি সিদ্ধান্ত নেন তাড়াতাড়ি করে বলেন। ওই মা যখন এই কথাটা, মায়ের কথাটা যখন অভিভাবকদেরকে জানাইলো, তারা সবাই বলল, ডাক্তার আপনি গাছটারে বাঁচায় রাখেন, গাছ বেঁচে থাকলে কোনো না কোনোদিন আবার ফলের আশা করা যাবে, কিন্তু গাছে যদি শেষ হয়ে যায় তাহলে আর ফলের আশা কোনোদিন করা যাবে না, কাজেই মাকে বাঁচাইয়া রাখেন। ওই কথাটা ওই বেডের মধ্যে কাঁদানো মহিলা মায়ের কানের মধ্যে চলে যায় যে নিজের সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, মাকে বাঁচায় রাখা হবে। ওই মহিলা চোখের পানি ছেড়ে ডাক্তারের কাছে ডাক দিয়া কয়, ডাক্তার খবরদার এমন কাজটা আপনি করবেন না, কারণ আমি মা দুনিয়ায় বেশ অনেক অনেক বছর জীবিত ছিলাম, দুনিয়ার নাজ নেয়ামত দেখেছি, এই দুনিয়ার সৌন্দর্য আমি দেখেছি। ও ডাক্তার, আমার কষ্ট করা আমার বুকের কলিজার ধনটারে আপনি ছিন্ন করবেন না, আলাদা করবেন না। আমি মায়ের হাজারো যদি কষ্ট হয়, আমার সন্তানটারে যদি পারেন আপনি জীবিত দুনিয়ায় আনার ব্যবস্থা করেন, আর যদি তা না হয় অন্তত আমার মরণ হয়ে যাক, আমি আফসোস করবো না, সন্তানটা বেঁচে থাকুক। আমি মা কবরস্থ হয়ে যাব, কবরের বাসিন্দা হয়ে যাব। ওই সন্তানটা একদিন বড় হইয়া যখন শুনবে আমার মা আমাকে ভূমিষ্ঠ করাইতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই সন্তানটা আমার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমি মায়ের জন্য কান্না করে করে দোয়া করবে। এর থেকে বড় চাওয়া, বড় পাওয়া আমার জন্য আর এই দুনিয়ায় কিছুই হতে পারে না। মুসলমান, এই জন্য বলি রে ভাই, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, হে নবী আপনি ওই সময়টাকে ভয় করুন, কারণ ওই সময়টা বড় ভয়াবহ একটা সময়, ওই সময়টা একটা ভয়ঙ্কর সময়। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে দুনিয়ার মায়েদের গর্ভ খালাস হয়ে যাবে, মা অনুভব করতে পারবে না, টের করতে পারবে না। মানুষের মধ্যে যখন এমন একটা অবস্থা বিরাজমান হয়ে যাবে, এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবে, ইসরাফিল দ্বিতীয় নাম্বার সিংহাটার মধ্যে একটা ফুৎকার লাগাইয়া দাও। ইসরাফিল দ্বিতীয় নাম্বার সিংহায় ফুৎকার দিয়ে দিবে, সাথে সাথে দুনিয়ার মানুষগুলো, সমস্ত মানুষের কানের পর্দা ফেটে, কলিজা ফেটে, মানুষগুলা জমিনের মধ্যে লাশ হয়ে পড়ে যাবে, একটা মানুষ আর এই দুনিয়ায় বেঁচে থাকবে না। খারাপ লাগতেছে ভাই? আমার কথা বলতে কষ্ট হয়, দেখতেছেন আমি আসলে 2 দিন যাবত বেশ অসুস্থ, ঠান্ডার কারণে। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ইসরাফিল শোনো, দুনিয়ার মধ্যে একটু তদন্ত করে দেখো, এই দুনিয়ার মধ্যে আর কে আছে? ভাই আল্লাহ, মানুষ যারা ছিল সবাই তো শেষ হয়ে গেল, এই মানুষের মধ্যে কোন মানুষ দুনিয়ার জমিনে জীবিত নাই। কয় কারা আছে? কয় জিন জাতিরা। আল্লাহ এবার অর্ডার করলেন, এই ইসরাফিল জিন জাতিগুলোরা মেরে ফেলো।
আল্লাহর অর্ডার পেয়ে জিন জাতি যখন খতম হয়ে যাবে আবার আল্লাহ জিজ্ঞেস করবে দেখো আবার কারা জীবিত আছে। ইসরাফিল রিপোর্ট দেবেন আল্লাহ মানুষ চলে গেল জিন জাতিরাও চলে গেল, এখন কেবলমাত্র তোমার ফেরেশতারা আর ইবলিস জীবিত আছে। কয়টা ওমর ইবলিসও মারা হয়ে যাবে, তবে ইবলিসে সামান্য মরণ দিবে না, বড় ভয়ঙ্কর মরণ দিবে। আল্লাহ নিজেই বলবেন এর ডাবল শাস্তি দিয়ে মারবে, কারণ এই আমার মুমিন বান্দারে কম জ্বালান জ্বালায় না। ইবলিস ওয়াসওয়াসা দিয়া মানুষগুলোরে পথভ্রষ্ট করে ফেলছে, কথা ঠিক না? এই যে দেখেন এত বড় একটা মাহফিল, এই যে মাহফিলে মানুষগুলো আসলো না, অবশ্যই এর পিছনে ইবলিসের বিশাল একটা অবদান আছে। কথা বলেন, ইবলিসের বিশাল একটা অবদান। ইবলিস আজকে সার্থক। অন্তত প্রত্যেকটা ঘর থেকে যদি একজন করে পুরুষ লোক আসতো, আমার মন বলে এই জায়গার মধ্যে লোকে জায়গা দেওয়ার মতো অবস্থান হইত। কথা ঠিক না? এলাকার মুসলমান এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ইসরাফিল দেখো জিন জাতিও চলে গেল, মানুষও শেষ হয়ে গেল, ইবলিসও বিদায় হয়ে গেল। এবার দুনিয়ার মধ্যে কারা জীবিত? কয় আল্লাহ শুধুমাত্র তোমার ফেরেশতারা জীবিত আছে। কয় এগুলোরেও মারো। বলে মারতে 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 যখন শেষের দিকে চলে যাবে এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল তুমি একটু দেখো দুনিয়ার জমিনে কি আছে আর কে নাই। আজরাইল রিপোর্ট দিবেন আল্লাহ মানুষ নাই, জিন নাই, ইবলিসও নাই, ফেরেশতার অধিকাংশই নাই। দুনিয়ার মধ্যে শুধু জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল আর হুয়াল হাইয়ুল কাইয়ুম চিরস্থায়ী চিরঞ্জীব তুমি আল্লাহ, এই পাঁচজন ব্যতীত দুনিয়ার জমিনে কেউ নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল জিবরাইল রে ধরো, মিকাইল রে ধর, ইসরাফিল রে ধর। মিকাইল, ইসরাফিল, জিবরাইলকে ধরে ধরে তাদেরকেও মৃত্যুবরণ করায় ফেলা হবে, তাদেরও মরণ হয়ে যাবে। এমন সময় আল্লাহ আবার ডাক দিয়া বলবে এই আজরাইল দেখো দুনিয়ার জমিনে কে আছে। আজরাইল বলবে আল্লাহ ডানে বামে সামনে পিছনে উপরে নিচে তুমি আর আমি আর তুমি ছাড়া এই দুনিয়ার মধ্যে কেউ নাই। এবার আল্লাহ বলবে আজরাইল কোনো কথা নাই, তুমিও মরো। কি বলেন আজরাইল মরবে নি? হ্যাঁ আজরাইলও কেন মরবে? ঘোষণা কার? হুকুম কার? আল্লাহ। এবার আজরাইল যখন নিজের মরণের কথা শুনবে আজরাইল বড় আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ আমার রোজে মরতে হবে এই কথাটা যদি আমি জানতাম অন্তত এই দায়িত্বটা আমি নিতাম না, কারণ আমি জানি মরণ যন্ত্রণা কত কঠিন। আল্লাহ তাআলা বলবে কোনো অন্যায় বিনয় চলবে না, কারণ আমি আল্লাহ আগেই জানিয়ে দিয়েছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন যাদের জীবন আছে, যার জীবন আছে তার মরণ আছে। এই কথা যখন আল্লাহ তাআলা জানায় দিবেন আল্লাহ তাআলা বলবেন এই আজরাইল তুমিও মরে যাও। আজরাইলের মরণের ঘন্টা বেজে যাবে, নবী জানায় উম্মত শোনো আজরাইলের মরণটা কেমন হবে। আজরাইল জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া এমন জোরে একটা চিৎকার মারবে, ওই চিৎকার দেওয়ার সাথে সাথে দেহ থেকে রূহ চলে যাবে, জমিনের মধ্যে লাশ হয়ে পড়ে যাবে। আপনারা বুঝে থাকলে বলুন তো জিবরাইল নাই, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মানুষ, জিন, ফেরেশতা, ইবলিস দুনিয়ার জমিনে কেউ নাই, একমাত্র ওই সময় থাকবেন কি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না, সব নস্বাত হয়ে যাবে।
সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোমাদের রব আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না। এরে আল্লাহর বান্দা, এমন সময় একটা যখন উপনীত হয়ে যাবে দুনিয়ার মধ্যে এক আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না, ঠিক এমন সময় আল্লাহ আবার ডাক দিয়া বলবে, এই ইসরাফিল ঘুম থেকে সজাগ হও। ইসরাফিল ঘুম থেকে সজাগ হওয়ার পরে আল্লাহ বলবে, ইসরাফিল তৃতীয় নাম্বার সিংহাটায় ফুৎকার লাগাইয়া দাও। ইসরাফিল তৃতীয় নাম্বার সিংহাটার মধ্যে যখন ফুৎকার দিয়ে দিবে, ওই কথাটা আল্লাহ সূরা জিলজালের দ্বিতীয় নম্বর আয়াতে বলে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ একদিকে বলবে ইসরাফিল ফুৎকার লাগাও, অন্যদিকে জমিনকে বলবে, হে জমিন, তোমার ভিতরে যাকে যেখানে যেভাবে রেখেছিলাম গুছিত আমানত, আমার আমানতগুলো আমার কাছে ফিরাইয়া দাও। এবার আল্লাহ তাআলা অর্ডার করবেন, ইসরাফিল ফুৎকার লাগায়া দিবে, জমিনও আল্লাহ তাআলার অর্ডার করবে, তাওয়ার সাথে সাথে জমিন ঠেলে ঠেলে মানুষগুলোকে কবর থেকে উঠায় দিবে। ওই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকে আবার পুনরুজ্জীবিত যেদিন করা হবে, ইসরাফিল ফুৎকার দেওয়ার পরে আবার যখন উঠিয়ে দেওয়া হবে, ওই দিন সমস্ত মানুষগুলা একত্রে হাসরের ময়দানে জমা হয়ে যাবে। এই যে কবর থেকে উঠবে মানুষ মৃত্যুবরণ করার পরে, মনে করেন যদি আমার এই পরিস্থিতিতে মরণ হয়, গায়ের মধ্যে চাদর, জুব্বা, গেঞ্জি, লুঙ্গি, পাজামা সহ, মৃত্যুর পরে যে এগুলি কিছু আমার সাথে আসবে, সব খুলে খুলে নিয়ে যাবে। তিনটা কাপড়ে আপনাকে প্যাকেট করে কবরস্থ করবে, কিন্তু আসরের ময়দানে যেদিন আল্লাহ উঠাবে, ওদিন আপনার আমার কবরের মধ্যে কিছুই থাকবে না, উলঙ্গ অবস্থায়। আল্লাহ নবী বলেন, ইয়াউমা ইহশারুন নাস হুফাতান উরাতান মুসাতান গুরলা। আল্লাহর নবী বলে, হে উম্মত শোনো, হাসরের ময়দানে মানুষগুলা উঠবে উলঙ্গ, খাতনাবিহীন অবস্থায়, কারো পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। এই অবস্থায় হাসরের ময়দানে মানুষগুলা হাজির হয়ে যাবে। আম্মা জানা ইশারা দিয়া বলে, পয়গম্বর, ওই দিন মানুষগুলা যদি এমন উলঙ্গ অবস্থায় ওঠে, একজনের লজ্জাস্থান তো আর একজন দেখবে, বড় লজ্জার কথা, শরমের কথা। আম্মা জানা ইশারা দিয়া বললেন, পয়গম্বর, যদি এমন পরিস্থিতিতে কি হবে, কেমনে দাঁড়াবো মানুষের সামনে? আল্লাহ নবী বলে, ও আয়েশা শোনো, ওই দিনটা তো দুনিয়ার সাধারণ কোন দিনের মতো হবে না রে আয়েশা। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ওই দিনটা এত ভয়ঙ্কর, এত ভয়াবহ একটা দিন হবে, মানুষ একজনের দিকে আরেকজন তাকাবে তো দূরের কথা, এই চিন্তাটাও পর্যন্ত তিনি করতে পারবে না। কারণ হলো, ওই হাসরের ময়দানে সকলের মধ্যে একটাই চিন্তা, হাসরের ময়দানে আমার না জানি কি হয়ে যায়। তুমি কি চিন্তা করো? ওই দিন তো মানুষ এমন অবস্থা হবে, বলে আমার কি হবে, আমার কি হবে, এই চিন্তাই মানুষ পুরো পাগল হয়ে যায়। মুসলমান, ওই যে হাসরের ময়দানে উঠাবে, কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়, পরনের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। আল্লাহ নবী বলে, এভাবে হাসরের ময়দানে একদিন আর 2 দিন নয়, 50,000 বছর দাঁড়ায় থাকুন লাগবে, তাও আবার সামান্য জায়গা। রাসূল বলেন, যে মানুষের 2 পায়ের তালুর নিচে যতটুকু জায়গা পাবে, এর থেকে 1 ইঞ্চি জায়গা আল্লাহ কোনো মানুষকে দিবে না। এই যে ময়দানে বসছে, পর্যাপ্ত থেকে পর্যাপ্ত পরিমাণ জায়গা। কারো যদি মন চায় বিছনা বিছিয়ে ঘুমানো যাবে, মন চাইছে আসন দিয়া বসছেন, মন চাইছে পা সোজা করে বসছেন, তবুও দেখা যায় 1 থেকে 2 ঘন্টা এক জায়গায় এক অবস্থায় বসে থাকার পরে যখন মানুষ উঠে দাঁড়ায়, তখন অনেক সময় পায়ের মধ্যে জিজি লেগে যায়, জিজি কাটে আছে না, পা এমন হয় যে অবশ হয়ে যায়, আর কদম দেওয়া যায়। একটু সামান্য সময় বসে রইলে এতে যদি অবস্থা এমন হয়, আসরের ময়দানে হাজার হাজার বছর পা নাড়ানো যাবে না, চালানো যাবে না, 2 পায়ের তালুর নিচে যতটুকু জায়গা হবে, এর থেকে 1 ইঞ্চি জায়গা আল্লাহ কাউকে দিবে না। তাহলে আপনি এখন চিন্তা করে,
ওই হাসরের ময়দানে আপনার অবস্থাটা কেমন হবে? তাও আবার কি দুনিয়ার 1000 দিন হাসরের ময়দানের একদিনের সমান, ওই রকম 50,000 বছর দাঁড়ায়। এবার হাসরের ময়দানে মানুষগুলো অস্থির হয়ে যাবে, দাঁড়াইয়া থাকতে থাকতে আর কষ্ট সহ্য হয় না। সমস্ত হাসরবাসীরা তো দিশাহারা হয়ে যাবে, পাগল করা হয়ে যাবে, কি করা যায়। আজ এই মুহূর্তে আল্লাহ তাআলার সাথে কথা বলার মতো কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই। এবার সমস্ত মানুষ একটা পরামর্শ করে চিন্তা করবে, চলে যাই বাবা আদমের কাছে। বাবা আদম যদি আমাদের জন্য কিছু করেন, হতে পারে আমাদের জন্য সহজ হয়ে যাবে। চলো আমরা সবাই আদমের কাছে যাই। আদমের কাছে গিয়া বলবে, হে আদম, তুমি আমাদের আদি পিতা, তুমি আমাদের দুনিয়ার মহামানব, তুমি প্রথম নবী। হে বাবা, আমরা তোমার সবাই, আমরা তোমার সন্তান। হাসরের ময়দানে বাবা এত কষ্ট, এত ভয়াবহ অবস্থার মধ্যে আর একটা মুহূর্ত দাঁড়ায় থাকা সম্ভব হবে না। তুমি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করো, যেন আল্লাহ বিচার কার্যটা করে ফেলে। জান্নাত পেলে জান্নাতে যাব, জাহান্নাম পেলে জাহান্নামে যাব, কিন্তু হাসরের ময়দানে আর একটা মুহূর্ত দাঁড়ায় থাকতে পারবো না। এবার আদম নবী জবাব দিবেন, আমার সন্তান, তোমরা যা বলছো সব কিছুই সত্য। আমি প্রথম মহামানব, আমি প্রথম নবী, আমি তোমাদের আদি পিতা। কিন্তু বাবা যে হাসরের ময়দানে আমি আমাকে নিয়ে বড় চিন্তিত, তোমাদের জন্য কি উপকার করব। বাবা আদম তারাইয়া দিবে। এবার সমস্ত মানুষগুলা দৌড়ে চলে যাবে হযরতে নূহ নবীর কাছে। একই জবাব নূহ নবী বলবে, আমিও তোমাদের জন্য কিছু করতে পারবো না। চলে যাও তোমরা মূসা নবীর কাছে, একই জবাব। ইব্রাহিম নবীর কাছে যাবে, একই জবাব। ঈসা নবীর কাছে যাবে, একই জবাব। সমস্ত নবীর কাছ থেকে ঘুরে ঘুরে সমস্ত হাসরবাসীর একটা দৌড় মেরে চলে যাবে আপনার আমার কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিল্লা করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার সবাই এক বাক্যে দেখি বলবে, ইয়া আল্লাহর নবী, হাসরের ময়দানে আর একটা মুহূর্ত দাঁড়ায় তখন সম্ভব নয়। আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্যকর করে দেয়। আল্লাহ নবীর কাছে কথাটা বলার পর আল্লাহ নবী তো আল্লাহ তাআলার মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে কান্না শুরু করবে, আয় আল্লাহ, হাসরের ময়দানের ভয়াবহতা তোমার বান্দারা সহ্য করতে পারে না। আয় আল্লাহ, তুমি বিচার কার্য শুরু করে দাও। আল্লাহ এমন সময় ডাক দিয়ে বলবে, হাবিব আমার, দুনিয়ায় বহু কান্না করেছে, এই হাসরের ময়দান তো কান্নার জন্য নয়। এই হাসরের ময়দানে আমি কোন নবীকে শাফায়াতের অধিকার দিই নাই, একমাত্র আপনি নবীকে ছাড়া। ও নবী, আপনি কান্না করবেন না, মাথাটা জাগান, আপনি যা বলবেন আমি আল্লাহ আপনার সেই চাওয়াটাই পূরণ করে দিব। এবার সমস্ত হাসরবাসীরা নবীকে বলবে, নবী তো আল্লাহর কাছে বলা শুরু করে দিবে। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর, ওই হাসরের ময়দানে এই মানুষগুলো যখন পেরেশান হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, হাসরের ময়দানের ভয়াবহতা দেখে মা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তান তার পিতা মাতাকে ভুলে যাবে, আপন ভাই ভাইয়ের কথা ভুলে যাবে। ও নবী, ওই দিন কি আপনি আমাদেরকে ভুলে যাবেন? আপনি তখন কি করবেন? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আয়েশা শোনো, যেই দিন হাসরের ময়দানে একজন আর একজনের কথা ভুলে যাবে, এমনকি নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে আল্লাহর কাছে রোনা জারি করবে, কান্নাকাটি করবে। কয়, ও নবী, তারা যদি নাফসি নাফসি বলে কান্নাকাটি করে, আপনি সেদিন কি করবেন? আপনার থেকে জানতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আয়েশা শোনো, ওই দিন আমি উম্মতের জন্য সিজদায় পড়ে শুধু এতটুকুই বলবো, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি আল্লাহ তোমার জান্নাতে যাইতে চাই না রে আল্লাহ।
যতক্ষণ উম্মতের জান্নাতের সার্টিফিকেট না হবে ততক্ষণ আমি নবীও জান্নাতে যাইতে রাজি না। এই কথা বলে আল্লাহ নবী চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে আর বলে, আয়েশা, অন্য অন্য নবীরা উম্মতের কথা ভুলে গেল, মা সন্তানের কথা ভুলে গেল, সন্তান মা বাবার কথা ভুলে গেল, আমি নবী আমার উম্মতের কথা একটা মুহূর্তের জন্য বলতে পারবো না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেয়, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনি কান্না করবেন না, আপনার জন্য সুসংবাদ, অচিরেই আপনাকে সন্তুষ্ট করা হবে, খুশি করা হবে। আপনি যা চাইবেন আপনাকে তাই দিয়ে খুশি করা হবে। এই আয়াত শুরু হওয়ার পর, নাযিল হওয়ার পর আল্লাহ নবী কেমন যেন ফুফায় ফুফায় চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর কাছে গিয়া জিজ্ঞেস করো খুশির সংবাদ শুনে বন্ধু কেন কান্না করে। এই বন্ধু তো কান্নার কথা না, বন্ধু তো আনন্দে হাসবে, কেন বন্ধু কান্না করে জানতে চাই। এমন সময় জিবরাইল হাজির হয়ে গেল। পয়গম্বর, আল্লাহ তো আপনার জন্য সুসংবাদ দিয়েছে, আপনি যা চাইবেন আপনাকে তাই দিয়ে খুশি করা হবে। কিন্তু ও নবী, আপনি কেন এত অনুনয় বিনয় করে কান্নাকারি করেন, কারণটা কি জানতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, শুনো, আমার আল্লাহ আমাকে কি দিয়া খুশি করবে। আমি দুনিয়ার সম্পদ চাই না, সম্মান চাই না, টাকা পয়সা চাই না, ক্ষমতা চাই না, আমি চাই আমার উম্মত। আমার উম্মতের কি হবে আমি শুধু এতটুকুই জানি, আমার উম্মতের চিন্তায় বড় পাগল। আল্লাহ নবী এই কথা বলার পরে জিবরাইল আবার পুনরায় চলে গেলেন, আল্লাহর কাছে গিয়া জানতে চাইলেন, আল্লাহ আপনার বন্ধু তো উম্মতের জন্য পাগল, দুনিয়ার সম্মান ক্ষমতা সম্পদ কোনোটাই চায় না, শুধু চায় উম্মতের ক্ষমা। এবার নবীর কাছে আল্লাহ তাআলা সুসংবাদের মাধ্যমে জানাইয়া দিলেন জিবরাইলের মাধ্যমে। এবার আমার আল্লাহ জানাইয়া দিলেন, হাবিব আমার, এই যে কথাটা আপনি বলছেন, আপনি দুনিয়ার সম্মান চান না, ক্ষমতা চান না, আপনি শুধু উম্মতের চিন্তায় বিভোর হয়ে আছেন, উম্মতের কি হবে এতটুকুই জানতে চান। তাহলে আমি বলি, আপনি শুনেন, হাশরের ময়দানে বিচার কার্য শেষ করে যখন আমি জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দেব, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিব, ওই দিন আমি আল্লাহ আপনার কাছে জিজ্ঞেস না করে আপনার একটা উম্মতরে আমি আল্লাহ জাহান্নামে ফেলে দিব না। এবার আপনি বলেন, নবীর জন্য আপনার নবীর দিলের ভিতরে আপনার আমার জন্য মায়া আছে না নেই? এলাকার মুসলমান সন্তানের কথাও চিন্তা করলেন না, আমি চলে যাব, আমি যাওয়ার পরে আমার সন্তানেরা কি খাবে, আমার স্ত্রী কি খাবে, এই কথাটা পর্যন্ত নবী একটাবারও আল্লাহর কাছে বলেন নাই। আল্লাহর কাছে শুধু এতটুকুই বলা ছিল, এতটুকুই চাওয়া ছিল, আমার উম্মতের কি হবে, উম্মত যদি জাহান্নামে যায় আমি কেমনে সহ্য করব। এলাকার মুসলমান ঠিক এমন সময় আল্লাহ তাআলা বলে, ও বন্ধু আপনি যা বলবেন তাই শুনবো। এলাকার মুসলমান, আল্লাহ নবী বলে, আপনি হাশরের ময়দানে বিচার কায়েম করেন, বিচারের কার্য শুরু করে দেন। আল্লাহর বান্দা শুনো, নবী দুনিয়ায় বসে উম্মতের মায়া বলতে পারে নাই, মরণের পরে আজ নবী রওজায় শুয়া শুয়া উম্মতের জন্য কান্না করতেছেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নবী আপনার আমার কথা একটা মুহূর্তের জন্য বলতে পারে নাই। আরে আল্লাহর বান্দা, মানুষ যখন মারা যায় তখন ছেলেদেরকে ডেকে জায়গা জমিন ভাগ বাটোয়ারা করে দেয়, স্ত্রীর কাছে অনেক কিছু আমানত রেখে যায়, কথা বলে যায়। কিন্তু নবী যেদিন ইন্তেকাল হয়ে যাবেন, জিবরাইল আল্লাহ তাআলার হুকুমে আজরাইলকে নিয়ে নবীর হুজরার সামনে এসে দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী আয়েশা বলতেন, আল্লাহ নবীর হুজরার ভিতরে জিবরাইল আগমন করলো। জিবরাইল ডাক দেয়া কয়, পয়গম্বর, এমন সময় আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা আমার সাথে আপনার দরবারে পাঠাইছে, যে ফেরেশতা জীবনে কোনোদিন আপনার দরবারে আসে নাই। আর তার তবিয়ত হলো, তিনি যদি কারো কাছে যায় অথবা আল্লাহ যদি কারো কাছে পাঠায়,
তো ওই ব্যক্তি তাকে না নিয়ে আর যায় না। এই কথা শোনার পরে নবী আর বুঝতে বাকি রইল না যে আল্লাহর হুকুমে হয়তোবা আজরাইল আলাইহিস সালাম আমার দরবারে হাজির। এবার আল্লাহর নবী আদেশ করলেন, জিবরাইল তাড়াতাড়ি করে তুমি তোমার সাথে আগন্তুক ফেরেশতাকে ঘরের ভিতরে ঢুকাও। আজরাইল নবীর হুকুম পাওয়ার পর নবীর হুজরায় ঢুকে সুন্দর করে একটা সালাম বিনিময় করলেন। সালাম দিয়া বলতেছেন, ও আল্লাহর নবী, আল্লাহ আপনাকে দুইটা এখতিয়ার দান করেছেন, ইচ্ছা করলে থাকতেও পারেন, ইচ্ছা করলে চলেও যেতে পারেন, আপনার যা মন চায় সেটাই হবে, আমাদের এবং আল্লাহ এই ব্যাপারে কোনো কথা নাই। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আজরাইল তোমাকে আল্লাহ কি বলে পাঠিয়েছে? যতক্ষণে আপনি অনুমতি না দিবেন ততক্ষণে আপনাকে আপনার রূহ কবজ করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। নবী অনুমতি দিবেন, তারপরে আপনার রূহ কবজ করা কষ্ট হয় না। অল্প একটু শুনুন। এবার আল্লাহ নবী যখন এই কথা বললেন, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, জিবরাইল শোনো, এই যে আল্লাহ আজরাইলকে পাঠাইয়া দিল আমাকে আল্লাহ তাআলার দিদারে নেওয়ার জন্য, আমার কোনো আফসোস নাই। তবে যতদিন আমি দুনিয়ায় ছিলাম আমার উম্মতের ভালো মন্দ দেখাশোনা আমি করেছি, আমি যদি চলে যাই বলো না আমার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব আপনি আমার কাছে চলে আসবেন, আপনি যতদিন ছিলেন দেখাশোনা করেছেন, আর দেখার দরকার নাই। আপনি নবী চলে আসবেন, আপনার উম্মতের দেখাশোনার দায়িত্বটা আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। এই কথা যখন নবী শুনলো, নবীর দিনটা ঠান্ডা হয়ে গেল। জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল বলো, তুমি তো আল্লাহর কাছাকাছি থাকো, আল্লাহর হাত বা বুঝো, আল্লাহর অবস্থাটা কেমন দেখে আসলা? জিবরাইল কয়, পয়গম্বর কোন বন্ধু যদি বন্ধুর কাছে মোবাইল করে বলে আমি অমুক দিন তোমার বাড়িতে আসবো, তোমার সাথে কথা বলবো, তোমাকে সময় দেব, আড্ডা দিব, গল্প করবো, খানা পিনা খাবো, এক কথায় ওই বন্ধু যতদিন না আসবে ওই বন্ধুর মনে অপেক্ষা যেন শেষ হবে না। তার মধ্যে যতই সময় যায়, সময় ঘনায় আসবে, আনন্দ কেমন যেন বেরিয়ে চলবে। ঠিক আল্লাহ তাআলাকে এতটা অপেক্ষমান নদীর আগ্রহে নিয়ে আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। আজ আপনার অপেক্ষায় আল্লাহ এতটা অপেক্ষমান হয়ে বসে আছে। এই কথাটার পরে আল্লাহ নবী যখন এই কথাটা শুনলো, শোনার পরে আল্লাহ নবী ডান হাতটা উপরের দিকে উঠায় আর নিচের দিকে নামায় আর বলেন, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহুম্মা রাফিকাল আ'লা। তৃতীয়বার হাতটা জমিনের মধ্যে ছেড়ে দেয়। আল্লাহ নবী আর এই দুনিয়ায় নাই। মদিনার মধ্যে ঘোষণা হয়ে গেল, নবী নাই, নবী নাই। হযরতে আবু বকর দুনিয়া নবীর কাছে ছিলেন না। হযরতে আবু বকর নবীর কিছুটা সুস্থতা দেখে নিজের বাড়ির দিকে চলে গেলেন। হযরতে ওমর নবীর কাছে ছিলেন। নবীর চলে যাওয়াটা হযরতে ওমর মেনে নিতে পারলো না, সহ্য করতে পারলো না। ওমর তরবারিটা নিয়ে জমিনের মধ্যে নেমে পড়লো, রাস্তার মধ্যে দৌড়ায় আর ডেকে ডেকে বলে, মদিনার লোকেরা রে, যে বলবে আমার নবী নাই, ওমরের তরবারির আঘাত থেকে আমি তাকে বাঁচতে দিব না। আমার নবী মরে নাই, আমার নবী চলে যায় নাই, আমার নবী তো মুসা নবীর মতো আল্লাহর সাথে দিদার করার জন্য গিয়েছে, আবার ফিরে আসবে। এই কথাটা কেউ বলবা না যে আমার নবী নাই। এই কথা যখন বলে হযরত ওমর দৌড়ায়। মদিনার মানুষগুলা নবীর শোকে এমনটাই শোকাহত হয়ে গেল যে দাঁড়ানো অবস্থায় ছিল সে দাঁড়িয়ে রইল, শরীরের শক্তিগুলা যেন হারায় ফেললো, সামনে কদম বাড়াতে পারে না। যে বসা অবস্থায় ছিল সে এমন ছিল আর উঠতে পারে না, এমনটাই হয়ে গেল, শক্তি পায় না। ঠিক এমন সময় খবর যাইতে যাইতে হযরতে আবু বকরের কানের মধ্যে গিয়ে পৌঁছে যায়। হযরতে আবু বকর
এতিমের মতো হেলে দুলে নবীর হুজরার সামনে এসে দাঁড়াইয়া আম্মা জানদের থেকে অনুমতি নিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর নবীর হুজরার ভিতরে প্রবেশ করলেন। দেখতেছেন নবীকে চাদর দিয়া ঢেকে শোয়া রাখা হয়েছে। আল্লাহর নবীর মাথার নিকটে হযরত আবু বকর হাঁটু গেড়ে বসে পড়লেন, মুখের থেকে চাদরটা সরাইয়া